আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত ১৯টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম ভালো একটা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং ভর্তি শর্ত ২০২৫ এবং ২৬ নিয়ে আলোচনা করব। কারণ সামনে যেহেতু গুচ্ছ বা জিএসটি পরীক্ষা আছে, এই গুচ্ছ বা জিএসটি পরীক্ষায় কিন্তু সায়েন্স আর্টস কমার্সের একসাথে ১৪,০০০ শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেন, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ১৯টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এই ১৯টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও আছে। তো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কিন্তু আলাদা আলাদাভাবে কিছু শর্ত আছে, যেগুলো জিএসটির শর্ততে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনি যেহেতু জিএসটি পরীক্ষা দিবেন, এই জিএসটি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই শর্তগুলো কিন্তু আপনাকে মানতে হবে। তো কি কি শর্ত আপনাকে মানতে হবে, বা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আপনি কোন কোন সাবজেক্টে পড়তে পারবেন, সায়েন্স আর্টস কমার্সের কি কি সাবজেক্ট আছে, এবং এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিললে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি নিয়ে আলোচনা করি। এই বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত? এই বিশ্ববিদ্যালয় কিন্তু ময়মনসিংহের ৩০ সালে অবস্থিত, এবং এটা কত সালে স্থাপিত হয়? এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু ২০০৬ সালে স্থাপিত হয়, এবং এটার ক্যাম্পাসটা কত একর জায়গা জুড়ে অবস্থিত? এটা কিন্তু ৫৭ একর জায়গা জুড়ে অবস্থিত, এবং এখানে আবাসিক হলের ব্যবস্থা আছে। টোটাল 4টা হল আছে, ছেলেদের জন্য 2টা হল, মেয়েদের জন্য 2টা হল। যদিও ছেলেদের জন্য একটা হল নির্মাণাধীন আছে, মেয়েদেরও কিন্তু নতুন আর একটা হল হচ্ছে। তারপরে আপনি এখানে চান্স পাওয়ার পর হলে থেকে বা আবাসিক হলে থেকে পড়াশোনার কিন্তু সুযোগ পাবেন। তো এখানে কিন্তু মেনলি ময়মনসিংহ যে বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে চিত্রগুলা, সেই চিত্রগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আশা করি এই চিত্রগুলো দেখলে আপনার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহটা কিন্তু বাড়বে। যদিও এখানে স্থির চিত্রগুলো তুলে ধরা হয়েছে, এখন আমরা মেনলি বিস্তারিত এই বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব এখানে কত শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সে চান্স পাবে। এখানে প্রায় ১,১৭০ জন শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সের এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো এখানে আছে যারা জিএসটি পরীক্ষায় এ ইউনিটে দিবেন, বি ইউনিটে দিবেন, সি ইউনিটে দিবেন, তারা এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো এখানে মিললে কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই জিনিসটা ক্লিয়ার করি, অবশ্যই আগে কিন্তু আপনাকে জিএসটি পরীক্ষা দেওয়া লাগবে, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনি দিবেন। সেই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পরে আপনি কিন্তু এখানে ভর্তি হওয়ার জন্য এলিজিবল হবেন। তার মানে অবশ্যই আগে আপনাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করে দিতে হবে। তো এখানে প্রথম যদি এ ইউনিট নিয়ে আলোচনা করি, এই ইউনিটটা হলো সায়েন্সের সাবজেক্টগুলি নিয়ে গঠিত। এখানে শুধুমাত্র যারা সায়েন্সের শিক্ষার্থী তারা আবেদন করতে পারবেন। এখানে মিললে আছে কম্পিউটার সায়েন্স, যেটাকে বলা হয় সিএসসি। এই সিএসসি নিয়ে আপনি পড়তে পারবেন। টোটাল সিট সংখ্যা আছে 40টি, এবং এই সাবজেক্টে পড়ার জন্য অবশ্যই আপনাকে জিএসটিতে পদার্থ এবং গণিতে 25-এর ভিতরে আপনাকে 7 করে পেতে হবে, অর্থাৎ পদার্থতে আপনাকে 7 মার্ক পেতে হবে, গণিতে আপনাকে 7 পেতে হবে। তার মানে গুচ্ছতে আপনাকে অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে। অনেকে কিন্তু গুচ্ছতে পরীক্ষা দিবেন সায়েন্সের শিক্ষার্থী, অনেকে কিন্তু ম্যাথ অ্যান্সার করতে চান না। তো আপনি যদি ম্যাথ অ্যান্সার না করেন, তাহলে গুচ্ছের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার জন্য যোগ্যই হবেন না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ম্যাথটা অ্যান্সার করার জন্য। ম্যাথ অ্যান্সার করলে অনেক ভালো ভালো সাবজেক্টে কিন্তু আপনি চান্স পাওয়ার সুযোগ পাবেন, আর ম্যাথ অ্যান্সার না করলে ওই সাবজেক্টগুলোতে পড়তেই পারবেন না। যেমন আপনি এই ইউনিভার্সিটিতে যদি আপনি ম্যাথ অ্যান্সার না করেন গুচ্ছতে, তাহলে কিন্তু আপনি এই সিএসসি সাবজেক্টে পড়তেই পারবেন না। এই জন্য চেষ্টা করবেন ম্যাথটা অ্যান্সার করার জন্য। আর আপনার এইচএসসিতে অবশ্যই গণিত সাবজেক্টটা থাকতে হবে। আপনি যদি ট্রিপল এ পড়তে চান, এখানে টোটাল 40টা সিট আছে, এখানেও আপনাকে পদার্থ এবং গণিতে এই 25-এর ভিতরে 7 করে পেতে হবে। তার মানে অবশ্যই জিএসটিতে আপনাকে ম্যাথ অ্যান্সার অবশ্যই আপনাকে করতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে 40টা সিট আছে, এখানেও আপনাকে জিএসটিতে অবশ্যই গণিত উত্তর করতে হবে। গণিত যদি উত্তর না করেন আপনি এই সাবজেক্টে পড়তেই পারবেন না। আপনি যদি পরিসংখ্যান সাবজেক্টে পড়তে চান, এখানে সিট সংখ্যা আছে 40টি, এখানেও আপনাকে জিএসটিতে গণিত উত্তর করতে হবে, এবং গণিতে আপনাকে 5 মার্ক ন্যূনতম 25-এর ভিতরে পেতে হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আপনাকে গণিত, জিএসটিতে যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করতে হয়, ম্যাথ আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। আপনি যদি ম্যাথ অ্যান্সার না করেন, তাহলে সায়েন্সের কোনো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। এই জন্য অবশ্যই যারা জিএসটি পরীক্ষা দেবেন অবশ্যই চেষ্টা করবেন জিএসটিতে ম্যাথ অ্যান্সার করার জন্য। এবং যারা ম্যাথে অনেক ভয়ে আছেন যে ম্যাথ আপনি পারেন না, তারা আমাদের কোর্স আছে, আমাদের কোর্সে ভর্তি হয়ে ম্যাথের জন্য 100% আপনি প্রস্তুতি নিতে পারবেন। সামনে যে সময়টা আছে ওই সময়টা যদি কাজে লাগান, আপনার ম্যাথে আপনি 0 থেকে হিরো হতে পারবেন। অর্থাৎ ম্যাথের জন্য 100% প্রস্তুতি আমাদের কোর্সে ভর্তি হলে আপনি 100% প্রস্তুতি আপনার হয়ে যাবে। তো আমাদের কোর্সে কীভাবে ভর্তি হবেন এটা নিয়ে একবার ভিডিও শেষে দিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব।
এরপরে আলোচনা করবো বি ইউনিট নিয়ে। এই বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে এখানে ভর্তি হতে পারবেন। এখানে যে সাবজেক্টটা আছে সেটা হলো অর্থনীতি। এখানে টোটাল 50টা সিট আছে। এখানে মানবিকের শিক্ষার্থী ভর্তি হতে পারবে 25 জন, বাণিজ্যর 5 জন, বিজ্ঞানের 20 জন। এবং এখানে শর্ত হলো যারা বি এবং সি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ইংরেজিতে 40% মার্ক অবশ্যই পেতে হবে। লোক প্রশাসন, এখানে সিট সংখ্যা আছে 50টি। এখানে শর্ত হলো বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলাতে 30% এবং বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজিতে 35% মার্ক কিন্তু পেতে হবে। ফকরোল, এখানে সিট সংখ্যা আছে 50টি। এখানে মানবিকের 25 জন ভর্তি হতে পারবে, বাণিজ্যর 10 জন এবং বিজ্ঞানের 15 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নৃবিজ্ঞানে 50টা সিট আছে এবং এখানে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজিতে 30% করে কিন্তু মার্ক পেতে হবে। পপুলেশন সায়েন্স, এখানে 50টা সিট আছে। এক্ষেত্রে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজিতে 30% মার্ক পেতে হবে। নগর উন্নয়নে 50টা সিট আছে, এখানে আলাদাভাবে কোনো শর্ত নাই। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে 50টা সিট আছে। এখানে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজিতে 30% মার্ক কিন্তু পেতে হবে। এই আইন, এই ল সাবজেক্টটা কিন্তু অনেকে পড়তে চান না এবং ল সাবজেক্টটা কিন্তু অনেক ডিমান্ডেবল। এখানে টোটাল 60টা সিট আছে। এখানে ভর্তি হওয়ার জন্য ইংরেজিতে যারা বি ইউনিটের শিক্ষার্থী তাদের ইংরেজিতে অবশ্যই 15 মার্ক পেতে হবে। আবার যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের ইংরেজিতে অবশ্যই ন্যূনতম 7 মার্ক কিন্তু পেতে হবে। ইতিহাসে 50টা সিট আছে, এখানে আলাদাভাবে শর্ত নাই। দর্শনে 60টা সিট আছে, এখানে কিন্তু আলাদাভাবে শর্ত কিন্তু নাই। এরপরে মিলে আলোচনা করবো বি ইউনিটের আরও কিছু সাবজেক্ট আছে, যেমন বাংলা ভাষা ও সাহিত্য, এখানে 55টা সিট আছে। এখানে মানবিকের শিক্ষার্থী 25 জন, বাণিজ্য 6 জন, বিজ্ঞানের 24 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এক্ষেত্রে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলাতে 50% করে মার্ক পেতে হবে এবং আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় বাংলাতে আপনার ই গ্রেড থাকতে হবে। ইংরেজি ভাষা ও সাহিত্য, এখানে 50টা সিট আছে। এক্ষেত্রেও বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজিতে 50% মার্ক পেতে হবে। আর এখানে কিন্তু সায়েন্সের জন্য আলাদাভাবে শর্ত নাই, অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীরা মার্ক পেলে এখানে আবেদন করতে পারবে, আলাদাভাবে সায়েন্সের জন্য শর্ত নাই। তবে এইচএসসিতে অবশ্যই ইংলিশে এ গ্রেড থাকতে হবে ইংরেজি ভাষা ও সাহিত্য পড়তে গেলে। সঙ্গীত, এই সঙ্গীতে 55টা সিট আছে। এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবে। মানবিকের 41 জন শিক্ষার্থী, বাণিজ্যর 3 জন, বিজ্ঞানের 11 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে এখানে আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা হবে। আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন, দেওয়ার পরে আপনি এই সাবজেক্টে পড়ার জন্য আপনাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, সেখানে 100-এর ভিতরে আপনাকে 40 পেতেই হবে। সেমভাবে চারুকলার সিট আছে 50টি, আর থিয়েটার অ্যান্ড পারফরমেন্স এটা সিট আছে 30টি। এই 3টা সাবজেক্টে পড়ার জন্য ব্যবহারিক আপনাকে 100-এর ভিতরে 40 পেতে হবে। আর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এখানে 25টা সিট আছে। এখানে মানবিকের 12 জন, বাণিজ্যর 5 জন এবং বিজ্ঞানের 8 জন শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারবে এবং এটার জন্য আলাদাভাবে জিএসটি বা আপনার এসএসসি বা এইচএসসির কোনো শর্ত নেই। এরপরে আলোচনা করব সি ইউনিট নিয়ে। এই সি ইউনিটটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত, অর্থাৎ যারা গুচ্ছের সি ইউনিটে পরীক্ষা দেবেন তারা কিন্তু এই সাবজেক্টগুলোতে আপনি যারা সি ইউনিটের শিক্ষার্থী তারাও ভর্তি হতে পারবে, পাশাপাশি মানবিক এবং সায়েন্সের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এখানে আছে হলো হিসাব বিজ্ঞান, সিট আছে 50টি। এখানে বিজ্ঞানের 6 জন, মানবিকের 2 জন, বাণিজ্যর 42 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। আছে ফিনান্স, সিট আছে 40টি। আছে এইচআরএম, সিট আছে 50টি। ব্যবস্থাপনা, সিট আছে 50টি। মার্কেটিংয়ের সিট আছে হলো 35টি। এবং এগুলোর ক্ষেত্রে জিএসটি আলাদাভাবে শর্ত নেই, তবে কোনো সাবজেক্টে নেগেটিভ মার্ক পাওয়া যাবে না। অর্থাৎ যেহেতু 25 মার্ক করে আছে, এই 25-এর ভিতরে কেউ যদি দেখা যায় -1 পেয়ে যান, তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। অর্থাৎ 25-এ ন্যূনতম আপনাকে 1, 2, 3, 4 এরকম একটা মার্ক 25-এর ভিতরে কিন্তু পেতে হবে। তার মানে এখানে এ বি সি ইউনিটের টোটাল 1170 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। এরপরে আলোচনা করবো এখানে আবেদনটা কিভাবে করতে হয়। এই আবেদনটা কিন্তু করতে হয় জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হয় এবং আবেদন করতে হবে জিএসটি ভর্তি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তারপরে। এবং আবেদনটা কিভাবে করবেন যখন আবেদন শুরু হবে তখন বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু বিস্তারিত আমরা জানাই দিব। আপাতত আপনাকে তাহলে কিসে ফোকাস রাখতে হচ্ছে জিএসটিতে, যেহেতু জিএসটির পরীক্ষা আপনাদের সামনে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এই জিএসটি পরীক্ষা ভালো করতে পারলে আপনি এই বিশ্ববিদ্যালয়ে যেমন ভর্তি হতে পারবেন, এছাড়াও গুচ্ছের আরও 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন শুধুমাত্র এই জিএসটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এর জন্য সকলের উচিত হলো এই জিএসটিতে ভালো করা বা গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করা। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছের জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া, গুচ্ছে চান্স নিশ্চিত করা, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, যাবতীয় সব কিছু কিন্তু আপনাকে শেখানো হবে। এবং এখানে ভর্তি হলে টোটাল 55টা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো অনলাইনে হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করতে পারবেন। এবং এখানে ভর্তি হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান, কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে 50% ডিসকাউন্টে এখন 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকায় কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে। তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনে ক্লাস করে আপনি শতভাগ কিন্তু প্রস্তুতি নিতে পারবেন। আমাদের জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা, আমাদের এক্সাম বেস আছে, কোর্স ফি 500 টাকা। এক্সাম বেসে ভর্তি হলে টোটাল 85টা আপনি এক্সাম দিতে পারবেন এবং এক্সাম বেসে ভর্তি হলেও সকল সহায়ক বইয়ের পিডিএফ পেয়ে যাবেন। এবং এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য কিন্তু আলাদা আলাদা এক্সাম বেস আছে। তো এই হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তো আপনারা আর গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয় আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে তথ্য জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং জিএসটির জন্য ভালো একটা প্রস্তুতি নেবেন, কারণ জিএসটি কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে, কারণ এখানে একসাথে আপনাদের 14,000 শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু পূরণ হবে। এই জন্য ভালো একটা প্রস্তুতি নেন, ভালো একটা প্রস্তুতিই পারে আপনাকে চান্স পায় দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।